হাই এভরিওয়ান, আজকে আমরা বলবিদ্যার নবম অধ্যায়ের একটি প্রশ্ন দেখাবো। সেটি হচ্ছে একটি সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক নির্ণয় করো যখন ঘূর্ণন অক্ষ দণ্ডের উপর লম্ব এবং দণ্ডের মধ্যবিন্দুগামী। উত্তরে আসি। ধরি এল দৈর্ঘ্য ও এম ভর বিশিষ্ট একটি সুষম সরু দণ্ড এবি, উহার দৈর্ঘ্যের মধ্যবিন্দু ও এবং দৈর্ঘ্যের লম্বভাবে অতিক্রান্ত অক্ষ সিডি এর উপর চতুর্দিকে ঘুরছে। এই অক্ষের সাপেক্ষে উহার জড়তার ভ্রামক ও চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এখন দেখো, এবি একটা দণ্ড, এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল। যদি এল হয় তাহলে টোটালটা এল হলে তাহলে অর্ধেক হবে L/2, এল এর অর্ধেক। তাহলে এই ও হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এও হচ্ছে L/2, আবার বিও হচ্ছে L/2। তাহলে মধ্যবিন্দু থেকে একটা অক্ষ হচ্ছে মধ্যবিন্দুগামী একটা অক্ষ হচ্ছে সিডি, যেটা লম্ব বরাবর রয়েছে। লম্ব তো মানে বোঝোই 90 ডিগ্রি কোণ করে রয়েছে। এখন এই সিডি অক্ষ থেকে এক্স দূরত্বে একটা অতি ক্ষুদ্র একটা অংশ চিন্তা করি, সেটা হচ্ছে আমরা ডিএক্স। দেখো, চিত্রের দণ্ডটি সুষম হওয়ার কারণে প্রতি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে M/L। প্রতি একক দৈর্ঘ্যের ভর মানে কি? টোটাল ভরটাকে আমরা টোটাল দৈর্ঘ্য দ্বারা ভাগ করব, তাহলে আমরা একক দৈর্ঘ্যের ভর পেয়ে যাব। তাহলে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে M/L। কাজেই সিডি অক্ষ এক্স হতে দূরে অবস্থিত ডিএক্স দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র অংশের ভর ডিএম হলে সিডি অক্ষ হতে এক্স দূরত্বে একটা ডিএক্স দৈর্ঘ্যের ক্ষুদ্র অংশের ভর হচ্ছে ডিএম। তাহলে ডিএম হলে ডিএম সমান সমান কী হবে? ডিএম সমান সমান হবে একক দৈর্ঘ্যের ভর গুণ এখানে যে ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য নিছি আমরা সেইটা। একক দৈর্ঘ্যের ভর হচ্ছে M/L ইন্টু ডিএক্স। ডিএক্স অংশটি ক্ষুদ্র হওয়ায় উহার প্রতিটি কণা সিডি অক্ষ হতে এক্স দূরত্বে অবস্থিত বলে গণ্য করা যায়। এই অংশটা এতটা ক্ষুদ্র যে এর প্রত্যেকটা কণা এই সিডি অক্ষ হতে এক্স দূরত্বে বলে বিবেচনা করা যায়। সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সমান সমান হচ্ছে ভর গুণ এক্স স্কোয়ার, মানে ভর ছিল ডিএম গুণ এক্স স্কোয়ার। এখন ডিএম এর মান ছিল কত? ডিএম এর মান ছিল M/L ইন্টু ডিএক্স। M/L ইন্টু ডিএক্স এর সাথে হচ্ছে এক্স স্কোয়ার। এটাকে আমরা দেই 1 নং সমীকরণ। এখন এটা হচ্ছে ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক। এখন এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামককে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা সমগ্র অংশের জড়তার ভ্রামক পেয়ে যাব। এখন 1 নং সমীকরণকে আমরা x = L/2 এবং x - L/2 সীমার মধ্যে সমাকলন করলে সমগ্র দণ্ডের জড়তার ভ্রামক পাওয়া যাবে। এখন x = L/2 কেন? দেখো, এটা হচ্ছে ও বিন্দু, ও থেকে এই পর্যন্ত হচ্ছে L/2, আবার এই পাশেও হবে L/2। তো এইটু যদি সামনের অংশটাকে যদি +L/2 ধরি তাহলে পিছনের অংশটা অবশ্যই -L/2। তাহলে টোটাল অংশটা কভার হয়ে যাচ্ছে, আমরা সমগ্র অংশের জড়তার ভ্রামক পেয়ে যাব। এই জন্য +L/2 এবং -L/2। তাহলে সিডি অক্ষের সাপেক্ষে সমগ্র দণ্ডটির জড়তার ভ্রামক হবে I = ইন্টিগ্রেশন লোয়ার লিমিট হচ্ছে -L/2, আপার লিমিট হচ্ছে +L/2 ইন্টু ক্ষুদ্র অংশের যে জড়তার ভ্রামক পেয়েছিলাম, ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক ছিল কত? এই যে M/L ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, সেইটাকে আমরা বসাবো M/L ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার। এরপরে M/L হচ্ছে আমাদের কনস্ট্যান্ট রাশি, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। এরপরে ইন্টিগ্রেশন -L/2 থেকে L/2 পর্যন্ত ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এই অংশটা রইল। তাহলে এখানে সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন x⁴n ডিএক্স এর সূত্র হচ্ছে x⁴n+1 ডিভাইডেড বাই n+1, মানে যে পাওয়ার আছে তার সাথে 1 যোগ ডিভাইডেড বাই সেইটা থেকে ভাগ। তাহলে M/L x এর পাওয়ার ছিল 2, 2-র সাথে 1 যোগ হবে 3 ডিভাইডেড বাই 3, আর লিমিট হচ্ছে -L/2 থেকে +L/2। এরপরে M/L আর এই 3টাকে বাইরে নিয়ে আসলাম, হলো M/3L। এখন এক্স এর স্থলে আমরা +L/2 বসাই, L/2 বসাইলে এক্স এর স্থলে L/2 ইন্টু কিউব মাইনাস আবার লোয়ার লিমিট এক্স এর স্থলে -L/2 বসাবো, এই যে -L/2 কিউব। এরপরে M/3L ইন্টু এল এর কিউব করলে L কিউব ডিভাইডেড বাই 2 কিউব করলে 8, আর এখানে যেহেতু মাইনাসের উপর পাওয়ার বিজোড় আছে তাহলে এটা মাইনাসই হবে, মাইনাসে হবে প্লাস। তাহলে M/3L ইন্টু এইখানে যোগ করলে কত হবে? দুইটা আছে 8, লসাগু করলে L³ + L³ তাহলে হবে 2L³। তাহলে M/3L ইন্টু 2L³ ডিভাইডেড বাই 8। এখন 2 দ্বারা যদি 8কে ভাগ করি তাহলে হবে 4, তাহলে 3 × 4 = 12, এই তাহলে M/12, এই আছে L³ নিচে আছে L, তাহলে L³ থেকে একটা L বাদ গেলে উপরে থাকবে L²। অতএব নির্ণেয় জড়তার ভ্রামক I = M/12 L²। ঠিক আছে, তোমাদের যদি এই পেজের ছবির প্রয়োজন হয় তাহলে আমি ছবিগুলো গুগল ড্রাইভে আপলোড করে
তার লিঙ্ক কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। ধন্যবাদ।